গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি রান্না করব। গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি খেতে অনেক মজা হয়ে থাকে। তো আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এখন হাঁড়ি গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তারপর এখানে গোটা দারচিনি দিয়ে দিলাম। মাংসের পরিমাণ বুঝে মশলা দিয়ে দিব। লং দিয়ে দিলাম, তারপরে এলাচ দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে দিব মশলাগুলোকে। ভেজে নেওয়ার পর এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন এখানে আমি দিয়ে দিব ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন একসাথে 1 টেবিল চামচ বড় চামচ দিয়ে দিলাম। তারপর কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। 2 চামচ পানি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মশলার সাথে। এখন ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে মাংস কষানো হয়ে গিয়েছে। ঝোলের জন্য এখানে বলকোঠা গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এই পানি দিয়ে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। এটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। মাংস রান্না হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে আমি এখন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মিক্স মশলার গুঁড়ো। তারপর এখন আমি এখানে সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল বিচি লবণ দিয়ে সিদ্ধ করা। তো এখন দিয়ে দিব মাংসের মধ্যে। এই যে এখন মাংসের উপর দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। 5 মিনিটের মতো জাল করে নেব আরও তরকারি। তারপরে আমি নামিয়ে নিয়ে বাটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি রান্না হয়ে গিয়েছে। বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।